আমেরিকা থেকে আসার পর থেকে দাওয়াতই খেয়ে যাচ্ছি মা, বাসায় কি থাকবো না? তুই আমেরিকা যাওয়ার আগে আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের পাত্তা দিত না। তুই এখন আমেরিকা গেছিস, সেটেল, ভালো চাকরি করিস, সবাই এখন খোঁজ খবর নাই, দাওয়াত দেয়। মানুষগুলো এমন কেন? মানুষগুলো এমন কেন, সেই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি। আমি যখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম, আমাদের বাড়ি ভর্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতো। রিটায়ারমেন্টে গেলাম, বাড়ি ফাঁকা। আবার তুই আমেরিকায় গেলি, ভালো চাকরি করছিস, এখন সব আত্মীয় স্বজন খবর নিচ্ছে। যে পরিমাণে বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে, এটা তো সাধারণত মেয়েদের আসে। আমি আসলে দিন দিন নার্ভাস হয়ে যাচ্ছি। একটা কথা বলার আছে, যদি কিছু মনে না করে বলবো? বল। কি কথা বল? আমি একটা মেয়েকে পছন্দ করি। ওই মেয়ে কি আমেরিকায় থাকে নাকি? না না, টেনশনে কিছু নেই। বাংলাদেশি, একদম প্রপার বাংলাদেশি। এখানেই থাকে, এখানেই বড় হয়েছে। আমি যখন বিদেশে গেলাম তখন আমাদের অনলাইনে পরিচয়, আস্তে আস্তে কথা বলতে বলতে সখ্যতা বাড়লো। 2 বছর হয়ে গেছে আমরা কথা বলি। একসাথে থেকেই মানুষ মানুষকে চিনতে পারে না। আর তুই 2 বছর কথা বলি, তাও অনলাইনে, এতেই প্রেমে পড়ে গেলি, চিনে গেলি? মা, আমি তোমার পেট থেকে হয়েছি। ঠিক আছে, মেয়েটাকে বিয়েতে করবি, আপত্তি নেই আমার। তুই আমার একমাত্র সন্তান, আমি বলবো মেয়েটাকে একটু বাজিয়ে দেখ। বাজিয়ে দেখবো মানে? পরীক্ষা নেই, প্রশ্নপত্র আমি ফাঁস করে দিচ্ছি। কি ব্যাপার আবির, তোর মন এত খারাপ কেন আজকে? তোমার পরিবার কি আমার কথা মেনে নেয়নি? কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। আমি আমেরিকাতে যেই জবটা করতাম, যেই কোম্পানিতে জব করতাম, ওনারা আসলে কর্মী ছাঁটাই করেছেন। প্রথম যেই কর্মীটাকে ছাঁটাই করেছেন ওইটাই আমি। তাহলে তুমি অন্য একটা কোম্পানিতে চাকরি নিয়ে নাও, তাই তো হয়ে যায়। সম্ভব না, আমি তো বাংলাদেশের নাগরিক। ওখানে আমাদের জন্য ব্যাক টু ব্যাক জব পাওয়া একটু টাফ। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তুমি আর আমেরিকায় যেতে পারবে না? পারবো, যেই কাজ করতে হবে গেলে সেটা করতে চাচ্ছি না, তাই ভেবেছি যাব না। যাবে না মানে? তুমি সত্যি যাবে না? সত্যি বলছি যাব না। মানে তুমি শিওর যাবে না? 100% শিওর আমি যাব না। তুমি শিওর তো? আই প্রমিস, আমি যাবই না। যেতে হবে। না, যেতে হবে না। তোমার যাওয়ার কথা বলছি না, আমার যেতে হবে। কোথায়? আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে। হঠাৎ কাজ পড়ে গেল? তোমার সাথে আর 1 মিনিটও এখানে বসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমাকে অ্যাটলিস্ট একটু সান্ত্বনা দিয়ে যাবে নাকি? ভিসা ভিসা কিন্তু এখনো আছে। বাবা, ওরে বাবা।